আপনি কি বারবার কোনো তান্ত্রিকের শরণাপন্ন হচ্ছেন? যে কাজটা আপনি একবার করছেন বারবার সেই কাজ করতে হচ্ছে। বিশেষ করে দেখা যায় নজর দোষ হতে পারে, অন্যের নজর দোষ বা অশুভ জিনের দৃষ্টি বা কবিজের দৃষ্টি বা ভূতের দৃষ্টি যদি থাকে, সেই দৃষ্টি কোনো তান্ত্রিকের দ্বারা বারবার ঝাড়ফুঁক করাচ্ছেন, ঠিক হচ্ছে না। আমি বলবো আজকের এই ভিডিও আপনার জন্য। বা দেখা যায় ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক নেই, প্রায় ঝামেলা হয়। এই ঝামেলা হয়ে থাকে কোনো অন্যের নজর দৃষ্টি পড়ে থাকলে, তাহলে সেই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকে না। এমনও দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ক্রিয়া কোনো শত্রুপক্ষে করে দিয়েছে। সেই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক আনতে আজকের এই ক্রিয়া। এমনও হতে পারে আপনার দোকানে রমরমিয়ে ব্যবসা চলছিল, হঠাৎ করে শ্রীবৃদ্ধি বন্ধ, কি করবেন মাথায় আসে না। অনেক তান্ত্রিক কাছে গিয়েছেন, কাজ করেছে, সেটা ক্ষণস্থায়ী। আমি বলবো এই বিদ্যার দ্বারা সেই আপনার ব্যবসায় নজর দোষ কাটিয়ে দেন, দেখবেন আপনার ব্যবসা আগেকার মধ্যে শ্রীবৃদ্ধি হবে। দৈনন্দিন চলার পথে দেখা যায় হাজার সমস্যা থাকে, বিশেষ করে নেগেটিভ ঊর্জা আপনার শরীরের মধ্যে বা আপনার পরিবারের কোনো সদস্যের উপর বা আপনার পরিবারের ওপর যদি পড়ে, তাহলে কিন্তু যে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা দেখা যায়। সেই বিশৃঙ্খলা বা অশুভ প্রভাব নাশ করতে আজকের এই ক্রিয়া। এর সম্বন্ধে বলবো, এটা হচ্ছে মা কালীর ব্রহ্মাস্ত্র, মা কালীর কাত্রী বা মা কালীর যে কাত্রীর দ্বারা যে কোনো ধরনের অশুভ শক্তি নাশ করা যায়, সেই বিদ্যা সম্বন্ধে বলবো। ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইবিং, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। যত দিন যায় তত সমস্যা বরং বেড়ে যায়, সেটা চাই ঘরের ক্ষেত্রে, সেই ঘরের বাইরে যে কোনো ধরনের হতে পারে। বিশেষ করে তান্ত্রিক বিদ্যার দ্বারা যদি কোনো ক্ষতি থাকে, সেই তান্ত্রিকের গুণ বিদ্যাও নষ্ট করতে পারবেন আজকের এই বিদ্যার দ্বারা। হতে পারে আপনার বাচ্চা নজর দোষ, সেই নজর দোষকে দূর করতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল, কোনো কেউ তান্ত্রিকের দ্বারা ক্ষতি করে দিয়েছে, বিচ্ছেদ ক্রিয়া করে দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, সেই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক আনতে, সেই বিচ্ছেদ দোষ কাটাতে আজকের এই মন্ত্র আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া হতে পারে ঘরের মধ্যে যে কোনো দোষ দশা কাটাতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা। বললে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি বলবো এই মন্ত্রের দ্বারা যে কোনো ধরনের অশুভ শক্তি বা দৈনন্দিন জীবনে চলার পথে যে কোনো সমস্যা আপনারা কাটান ক্রিয়া করতে পারবেন আজকে এই মন্ত্রের দ্বারা। এই মন্ত্রের প্রয়োগ করতে হলে ভিডিও একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র আছে, সেই স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা যে কোনো শুভ দিনে আপনারা কণ্ঠস্থ করে নেবেন। মুখস্থ হলে আপনাদের কাজ হবে। কোনো বাচ্চার বারবার নজর দোষ লাগছে, জল পড়া খাইয়ে কাজ হচ্ছে না, সেই বাচ্চাকে করবেন কি সামনে বসিয়ে রেখে পুকুর থেকে আঘাট থেকে কচু পাতায় জল আনবেন। আর ভিডিওয় যে মন্ত্র আছে সেই মন্ত্র আপনারা 7 বার বা 9 বার পাঠ করে 7 বার বা 9 বার ফুঁক দেবেন। দেওয়ার পরে সেই জল বাচ্চাদের 1-2 ফোঁটা মুখে দেবেন এবং স্নান করাবেন 2 দিন কি 3 দিন। দেখবেন যত ধরনের নজর দোষ হোক, অনেক সময় হয় খাচ্ছে, বমি করছে, দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, সেই ছেলে ভালো হয়ে যাবে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, সেক্ষেত্রে করবেন কি, স্বামীর উপর বা স্ত্রীর উপর যে নজর দোষ লেগেছে, সেই দোষা কাটাতে গেলে স্বামী স্ত্রী ফটো নিতে হবে। আর একটা মাটির পাত্রে আগুন জ্বালিয়ে, সেই আগুন জ্বালানোর মধ্যে গুগল এবং লোবানের ধুনো, এই ভিডিওটা মন্ত্র 7 বার বা 9 বার পাঠ করে ফুঁক দিয়ে সেই আগুনে ধুনো বা গুগল একসঙ্গে মিশিয়ে নিক্ষেপ করতে হবে। যে ধোঁয়া উঠবে সেই ধোঁয়া স্বামী স্ত্রীর ছবির উপর দেখাতে হবে। এইরূপ 3 দিন বা 1 সপ্তাহ দেখালে কিন্তু স্বামী স্ত্রীর সুসম্পর্ক হবে। অনেক সময় দেখা যায় ব্যবসার শ্রীবৃদ্ধি ঘাটছে, দিনের পর দিন ভাটা নেমে যাচ্ছে, সেই ব্যবসা কোনো তান্ত্রিকের দ্বারা ক্ষতি হতে পারে বা নজর দোষ হতে পারে।
সেই নজরদোষ কাটাতে আপনারা করবেন কি, কোনো জোয়ারের জল নিয়ে আসতে হবে। জোয়ারের জল এনে 7 বার বা 9 বার পাঠ করে সেই জল যদি 3 দিন ঘরের মধ্যে বা বাইরে ছেটান, দেখবেন কি আস্তে আস্তে সেই দোষা থেকে মুক্তি হবেন এবং পূর্বের মতো দোকানে কাস্টমার আসতে শুরু করবে। এরকম ধরনের অনেক সমস্যা থাকতে পারে গৃহের মধ্যে। আপনারা এই মন্ত্র কণ্ঠস্থ করে পাঠ করে অ্যাপ্লাই করুন। মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো। আর আপনাদের যদি এই ভিডিও দ্বারা উপকারে আসে, কোনো আত্মীয় স্বজন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।